আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যার শরীরে ব্যথা তিনিই বুঝেন যে ব্যথার তীব্রতা কত কষ্টকর, কত ভয়ঙ্কর হতে পারে। আমি অনেকেরই জানি যে ব্যথার কারণে রাতে ঘুমাতে পারেন না, দিনে চলতে পারেন না, এবং ব্যথায় এত অসহ্য যন্ত্রণা তারা ফিল করেন যে অনেকে বলেন যে আর পারছি না, কী করবো বুঝতে পারছি না। ডক্টরের কাছে গিয়েছেন, হসপিটালে ভর্তি হয়েছেন, ওষুধ খাচ্ছেন, এরকম অসংখ্য ঘটনা। তীব্র যন্ত্রণায় প্রত্যেকে কাতর, মাথা ব্যথা, পায়ে ব্যথা, শরীরে ব্যথা, মানে হাতে ব্যথা, পেটে ব্যথা, পিঠে ব্যথা, অনেক ধরনের ব্যথা আছে, তাই না? এবং এই জন্য আমরা বিভিন্ন ধরনের থেরাপিও নেই। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে একটি ঔষধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং এই কারণে দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিতে চাই। কারণ আমরা এখন এমন একটা সমাজে, এমন একটা সময়ে বসবাস করছি যখন খাদ্যের কারণে, লাইফস্টাইলের কারণে আমরা শরীরে বিভিন্ন ধরনের ব্যথা অনুভব করি। এটা থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি শিখিয়েছেন, এবার আপনাদেরকে সেটি শিখিয়ে দেব। দোয়াটি কি? চলুন দেখে নেই। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। খুবই চমৎকার। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি, এতটুকু একটা অংশ। মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, এই যে তিনটা অংশ। তাহলে কি? আউযু বিইজ্জাতিল্লাহি, আল্লাহর ইজ্জতের মাধ্যমে, ওয়া কুদরাতিহি, এবং তার শক্তির মাধ্যমে, অথবা আল্লাহর ইজ্জতের কাছে এবং তার শক্তির কাছে আমি আশ্রয় চাই। কি থেকে আশ্রয় চাই? মিন শাররি, সেই কষ্ট বা অনিষ্ট থেকে, মা আজিদু, যা আমি পাচ্ছি, ও উহাযিরু, এবং যার আশঙ্কা আমি করছি। ও উহাযিরু, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি, একটা অংশ। মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, যাল ও উহাযিরু, মানে আপনার যদি কোনো জায়গায়, সেটা শরীরে যে কোনো জায়গা হোক না, অনেকের প্রচণ্ড মাথা ব্যথা থাকে, অথবা হাতে, পায়ে, পিঠে, পেটে ব্যথা থাকে, বা শরীরে অন্য অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা থাকে, আপনি যে জায়গাটা ব্যথা আছে এই জায়গায় এভাবে হাতটি ধরবেন, ধরে বলবেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, লা বা'সা তাহুর ইনশাআল্লাহ, লা বা'সা তাহুর ইনশাআল্লাহ, লা বা'সা তাহুর ইনশাআল্লাহ। এরপর রব্বান নাস আযহিবিল বা'স ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউল লা ইউগাদিরু সাকামা, এগুলো পড়ার পর এরপরে আপনি ওই জায়গায় হাত রেখেই এই দোয়াটি পড়বেন, 7 বার পড়বেন। কোন দোয়াটি? আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। দৃঢ় ইয়াকিন, গভীর বিশ্বাস নিয়ে আপনি এই দোয়াটি করবেন, যেমনটি আমি নিজে করেছিলাম। মানে আমি ব্যথার কারণে, অসহ্য ব্যথা, আমি দাঁড়াতে পারছিলাম না, আমি ওই জায়গাটি ধরে আগের যে দোয়াগুলো আছে সেগুলো বলে এরপরে 7 বার গভীর বিশ্বাস নিয়ে আমি এই দোয়াটি করেছি, এবং আমি তারপর থেকে ফল পেয়েছি। এবং যখন আমি দোয়াটি করছিলাম তখন আমার মনে হচ্ছে যেন মানুষকে যদি এই দোয়াটি শিখিয়ে দিতে পারতাম, সব মানুষকে, তাহলে তারা ব্যথা থেকে মুক্তি পেয়ে যেত। কারণ আল্লাহ তাআলার কাছে চাচ্ছি, যিনি সব কষ্ট এবং ব্যথাগুলো মুহূর্তের মধ্যে দূর করে দিতে পারেন। তাহলে চলুন আমরা দোয়াটি ভালো করে মুখস্থ করি। সেটি কি? আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি, একসাথে বলুন, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি, মানে আল্লাহর ইজ্জত এবং তার কুদরতের মাধ্যমে আমি আশ্রয় চাই তার কাছে। কি থেকে? মিন শাররি মা আজিদু, আমি যে কষ্টটা পাচ্ছি, ও উহাযিরু, এবং যে কষ্টের আশঙ্কা আমি করছি তা থেকে। তাই না? আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই, এবং আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর কুদরতের বা তার ক্ষমতার, মানে ক্ষমতার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাই। এখন থেকে যে কোনো কষ্টে হোক না কেন, ওষুধ খাওয়ার আগে এটি করুন, এবং গভীর বিশ্বাস নিয়ে করুন। আপনারা নিজেরা এটাকে ডাউনলোড করে শুনবেন বারবার, এবং অন্যদের শেয়ার করে দিন, কারণ ব্যথা তো সবারই আছে, তাদেরও তো উপশম হওয়া দরকার আছে নাকি? এবং এটি কিন্তু সুন্নাহ এর একটি দোয়া, মানে একটা দোয়ায় মাসুরা। অতএব আপনি যখন এই দোয়াটি পড়বেন তখন আপনি সওয়াবও পাচ্ছেন, একদিকে ব্যথা দূর হচ্ছে, অন্যদিকে সওয়াব পাচ্ছি। কি অসাধারণ, তাই না? সুবহানাল্লাহ। তাহলে কি শিখলাম আমরা আজকে? আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আল্লাহ তাআলা ব্যথা থেকে আমাদেরকে মুক্তিদান করুন, এবং এই দোয়াটি সত্যিকার অর্থে গভীর বিশ্বাস নিয়ে অ্যাপ্লাই করে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।